তীব্র গরম ও হিট অ্যালার্টের মধ্যে রোববার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেয়। তবে প্রথম দিনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 50% শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে কোনো অ্যাসেম্বলি হয়নি। নোয়াখালীতে 18 শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড গরমে স্কুল কলেজ মাদ্রাসা খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। জেলা সংবাদদাতাদের সাথে নিয়ে ফাহিম মোনায়েমের প্রতিবেদন। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উপর দিয়ে। এ অবস্থার মধ্যেই খুলেছে প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। রোজা, ঈদ, পহেলা বৈশাখ এবং গরম মিলিয়ে লম্বা ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরেছে শিক্ষার্থীরা। অভিভাবকরা তাদের সন্তানকে পৌঁছে দেন স্কুলে, সঙ্গে দিচ্ছেন পানি ও জুস। স্কুলে যাওয়ার পথেই রোদে ঘেমে যেতে হয়েছে। মাথার উপর ছাতা দিয়েও সূর্যের কড়া তাপ থেকে রক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা। রাজধানীর কোনো কোনো স্কুলে গরমে অসুস্থ হওয়ারও খবর এসেছে। এই গরমের জন্য অ্যাসেম্বলি বর্তমানে বন্ধ আছে। ব্যাগে করে 1 লিটার পানি নিয়ে আসছি আমরা। অভিভাবকরাও চিন্তিত। তাদের শঙ্কা, গরমে অসুস্থ হতে পারে শিক্ষার্থীরা। ঠান্ডা পানি, ছাতা এগুলো আমি দিয়ে দিয়েছি, বাট সে বলতেছে যে সে একদম অসুস্থ হয়ে গেছে। যদি বৃষ্টি হয়, যদি আবহাওয়াটা নরমাল হইতো তাহলে স্কুল খুলে দিলে আর সমস্যা হইতো না। স্কুলে পড়তে আসে আদৌ পড়ালেখা হচ্ছে কিনা, গরমের ভিতর কি হয় সবাই চিন্তিত আর কি। 12টা থেকে স্কুল 3:30টা পর্যন্ত, এটা বাচ্চাদের জন্য কষ্টকর, আমাদের জন্য কষ্টকর। নতুন সূচিতে ক্লাসের সময় এগিয়ে আনার পাশাপাশি ব্যক্তিও কমানো হয়েছে। শিক্ষকরা বলছেন, গরমে শিশুদের অস্থিরতা ধরা পড়ছে ক্লাসরুমে। তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের স্বস্তি দিতে অনেক স্কুলের মাঠে পানি ছিটানো হয়। মাঠে খেলাধুলা না করা এবং বেশি করে পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। প্রতিকূল আবহাওয়া আছে, তারপরেও সবকিছু মেনে নির্দেশনা অনুসারে আমরা স্কুল খুলেছি। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে স্কুলে, সকল ছাত্রদের জন্য ব্যবস্থা করা আছে। এদিকে নোয়াখালীতে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের 18 শিক্ষার্থী শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ফরিদপুরেও অসুস্থ হয়েছে 14 জন শিক্ষার্থী। অতি তীব্র তাপমাত্রায় বেশি কষ্টে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা। তারা যেন ডিহাইড্রেট না হয়ে যায় সেজন্য স্যালাইনের ব্যবস্থা রেখেছি, বিভিন্ন ধরনের ঔষধও কিনে নিয়ে এসে রেখেছি। কোনো জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির ওপরে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছু হলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ধারা বদলাতে হবে। সবকিছুতেই বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা এগুলো বন্ধ করে দেওয়ার প্রবণতাটা আসলে সঠিক নয়। আর ঢাকা শহরকে বা রাজধানীকে কেন্দ্র করে আমরা যাতে করে সারা দেশকে বিচার না করি, সেটা আমি একটু অনুরোধ রাখবো। এই গরমে শিশুদের অতি উচ্চ ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফও। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।